আমার বাবু অনেক কান্নাকাটি করছে, শুধু একটা কেক খাওয়াইছি, ঘুমায় গেছে। বাবুর জন্য সুজি রান্না করছি, বাবু ঘুমায় গেছে। আর তুমি শোনো, আমি এমন কি দোষ করেছিলাম যে তুমি বাবুকে এভাবে কষ্ট দিচ্ছ বলো? আল্লাহ সহ্য করবে না, বুঝছো? তুমি কও, তুমি যে চলে গেছো তাই না, এই বাবুর উপর কি একটুকু তোমার মায়া হয়নি? আর তুমি কও, এই কেক দিয়ে, এই সুজি দিয়ে, এগুলা দিয়ে কি বাবুর খিদে যায়? কও। সব সময় কান্না করে, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সব সময়। তুমি কও, আসলে সত্যি বলতে বাড়ির কাম তার অনেক স্বামী ঝামেলার, তাকে মানে ক্ষমা করলেও এই কষ্টের কোনো বাচ্চার কাজ চোখের না, পানি কিন্তু অনেক এবং কি ঝামেলার। যে মহান সাওয়ালা আল্লাহ তাআলা সব তাকে সময় কান্না কখনো করে, ক্ষমা করবে না। কেননা সে কান্না একজন থামানো, মা ছিল। রান্না বাড়া করা, 7 মাসের বাচ্চাকে রেখে পরকীয়া কাপড় কিসের ধোয়া। জন্য সে লিপ্ত হলো? বাচ্চার আসলে জন্ম দেওয়ার একটা আগে কেন ছেলের পরকীয়ায় এগুলা চলে গেল না? অনেক বাচ্চাটাকে এভাবে বিরক্তকর ফেলে কাজ। রেখে অন্য একটা একজন ছেলে নাগরের হাত ধরে চলে যাওয়ার জন্য যেগুলা এই কাজ, ওগুলা বাচ্চাটা তার কাছে কোনো এখন বিরক্তকর তিলে মনে হয় তিলে না, কিন্তু বাসার কাজ নিজেকে বড় এগুলা অনেক, করতেছে এবং কি মানে নিজের কি সাথে বলবো, যুদ্ধ কিন্তু করে তারপর আমি কোনো সে এখন বিরক্ত মনে করি বাঁচতেছে। না, কারণ এটা আমার করতে হবে। আর আমি তোমাকে অভিশাপ করব না, কিন্তু তুমি কি কাজটা কি ভালো করছো কও? আমাকে তুমি কাম